বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। কদিন বাইরে একটু কাজের ব্যস্ততার কারণে রান্নাঘরের কোনো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকের একটু সময় আছে হাতে, রান্নাঘরে চলে এসেছি। আজকে বাইরে কাজ নেই বলবো না, আছে, তো একটু পরে বেরোবো। তা আমি তার আগে রান্নাঘরে রান্নাটা করে নিই, ভাবলাম যেটুকু যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্যই ভিডিওটা করা। তো এখন তাওয়াটা বসিয়ে দিয়েছি, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। মাছটা ভেজে নেব নুন হলুদটা মাখিয়ে। তো আজকে রান্নাটা কি করি পুরো ভিডিওটা ফলো করো, ও ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কি রান্না করলাম ও কিভাবে কি করলাম। তো চলো মাছগুলো এখন ভেজে নিই। একবারে যদি অতটা মাছ হবে না, আরেকবারে ভাজবো আমি। তো প্রথমে এটা ভেজে আগে নামিয়ে নেব, তারপরে আরেকবারে মাছটা ভাজলে তারপরে মাছ ভাজা কমপ্লিট হবে। তো চলো কী করি আজকে পুরো ভিডিওটা তোমরা ফলো করো, দেখতে পাবে। মাছগুলো কিন্তু এক এক করে সব ভেজে নিয়েছি। আমি মাছটা আজকে কোনো সবজি দিয়ে করব না, শুধু মাছটা লাল লাল করে ঝাল করব। তো এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দেবো টমেটো। এর মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে টমেটোটা মজতে দেবো। মাছটা লাল লাল করে ঝাল করবো, তো ওখানে টমেটো বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প একটু আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো, অল্প একটু দিয়ে এটা টমেটোর সঙ্গে ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে করে দেবো। কদিন ধরে এত বাইরের কাজ পড়ে গেছে, এত দৌড়ঝাঁপ করছি, শরীরে যেন আর দিচ্ছেই না। কালকে আমার একটা খুব খারাপ দিন গেছে। কালকে আমার দিদাকে হারিয়েছি। আমার দিদা মারা গেছিলো, তো কালকে একটু গেছিলাম ওই মামার বাড়ির ওদিকে। আদরের একটা জিনিস হারিয়ে ফেললাম। যেখানে গেলে যতই বয়স হোক যাই হোক আদর পাওয়া যায় যে মানুষটার কাছে। এই মানুষটাকে কিন্তু আমাদের লাইফ থেকে হারিয়ে ফেললাম। যাই খুব দুঃখের দিন গেছে কালকে আমাদের। চলো মশলাটা ভালো করে ভাজা হয়েছে, এর মধ্যে একটু কিছু এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। নিজেরা বাচ্চার মা হয়ে গেছে, কিন্তু তবু জানি এত বয়সে দিদার কাছে গেলে তবু জানি সেই বাচ্চাদের মতন আদরটা পাওয়া যেত। যাই সেই আদর করার মানুষটাকে এই দুনিয়া থেকে হারিয়ে ফেললাম, চলে গেল আমাদের সবাইকে ছেড়ে। খুব খারাপ লাগছে। আমরা কোনোদিন ছোটোর থেকে আমার দিদার কাছে কোনোদিন একটা হ্যাই হুই শুনিনি। এত আদর করে কথা বলা, এত আদর করা। কেউ গেলে আগে কী করতো, উনি নিজের বুকে টেনে নিত, উনি জড়িয়ে ধরে আদর করতো। সত্যি খুব ভালো মানুষ ছিল আমার দিদা। হারিয়ে ফেললাম, আর কিছু বলার নেই। আর বয়স হলে একদিন না একদিন সবাইকেই যেতে হবে। আজ দিদার কাছে, কাল দিন আমরা যাবো। জন্মেছি যখন মানুষ হয়ে পৃথিবীতে এসছে, একদিন না একদিন সবাইকেই যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। চলো একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে দিই। এটা গর্বের কথা না, সত্যি আমরা ভাগ্য করে মামা বাড়ি পেয়েছিলাম। আমার মামারা শুধু দিদা না, আমার মামা মামিরাও এত ভালো বলার কথা না। ভাগ্য করে একটা মামা বাড়ি পেয়েছিলাম সত্যি। আমার মামা বাড়িও ভালো, আমার বাবার বাড়ি, আমার পিসিরা জ্যাঠারা সবাই ভালো, খুব ভালো। দুটো ফ্যামিলি, এই ফ্যামিলিতে জন্মে সত্যি নিজেকে গর্ববোধ মনে হয় যে এই ফ্যামিলির মেম্বার হতে পেরেছি। আমাদের দুই ফ্যামিলির পুরো মানুষজন ভীষণ ভালো, ভীষণ ভালো।
মাছের ঝালের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। মাছের ঝালটা ফুটে গেলে আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমার লাল লাল মাছের ঝাল কিন্তু হয়ে গেছে। এরপরে রেসিপিটা বসাবো। আজকে মাশরুম দিয়ে একটা নতুন জিনিস বানাবো, তো তোমরা পুরো ভিডিওটা ফলো করলে দেখতে পাবে কি করি আমি মাশরুম দিয়ে। তো চলো আগে মাছের ঝালটা নামিয়ে নিই, তারপরে মাশরুমের রেসিপিটা বসাবো। এখানে মাশরুমটা বসাবো। মাশরুমটা আজকে কি দিয়ে করব দেখো, চিকেন দিয়ে করব। তার জন্য চিকেনটা আগে একটু তেলে ফ্রাই করে নেবো। দিয়ে দেবো কুচানো রসুন, রসুনগুলো লাল হয়ে গেছে। যে চিকেনগুলো এরাম কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, সলিড চিকেন। চিকেনটা একটু তেলে ফ্রাই হয়ে গেছে। আমি কিন্তু এখানে কিউব করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা কিন্তু হেভি হেলদি ভেজিটেবল। এটা কিন্তু করে বড়রা ও বাচ্চারা সবাই খেতে পারো। পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব। তারপরে একে একে কী কী দিই দেখো। পেঁয়াজটা হালকা কিন্তু চিকেনের সঙ্গে ফ্রাই হয়ে গেছে। আমি এখানে কালারফুল কিন্তু বেল পেপারগুলো কেটে রেখেছি, ইয়েলো আর রেড, এটা মিশিয়ে দেবো, লাল ও হলুদ। লাস্টে আমি মাশরুমটা দেবো। এটা প্রচুর হেলদি হেলদি ভেজিটেবল। এটা করে কিন্তু বাটি করে শুনিয়ে এক বাটি শুধু বসে খেলেও পেটটা ভরে যাবে। কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। নুনটা পরে দেবো। এরপরে দিয়ে দেবো মাশরুমটা। দেখো কালকে বাজার থেকে আমি কিনে নিয়েছি মাশরুমটা, কত ফ্রেশ দেখো। এবারে নুন আর মিষ্টিটা একটু অ্যাড করবো, আর হালকা একটু সয়া সস আর টমেটো সসটা দেবো। সেরকম কিছু দেবো না। কি সুন্দর কালারফুল লাগছে দেখো দেখতে। নুনটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু মিষ্টি, একটু দেবো টমেটো সস, অল্প একটু দেবো একটু সয়া সস, দেবো একটু ভিনিগার। দেখো আমার কিন্তু মাশরুম, চিকেন আর সব রকম কালারফুল বেল পেপার দিয়ে আমার কিন্তু রেসিপিটা রেডি। নামিয়ে নেবো। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। তো এইটার মধ্যে তুমি যদি হালকা একটু কর্নফ্লাওয়ার গুলে, তুমি যদি স্যুপ খাবে মনে করো, হালকা একটু কর্নফ্লাওয়ার গুলে জল দিয়ে দিলে কিন্তু তুমি স্যুপের মতনও বাচ্চাদের করে খাওয়াতে পারবে। তবে তখন এইগুলো একটু সরু সরু করে কাটতে হবে স্যুপটা খেলে। আমি যেহেতু এটা জাস্ট একটা চিলি চিকেনেরই মতন একই ধরনেরই রেসিপিটা,
এরকম করে খাবো বলে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আর তোমরা যদি মনে করো স্যুপ করবে তাহলে এই কালারফুল বেল পেপারগুলো কিন্তু একটু সরু সরু করে কাটতে হবে। তো চলো নামিয়ে নিই, নিয়ে পরে ব্রোকলিটা বসাবো। আজকে ব্রোকলিটা কী করি দেখি, এটা আগে নামিয়ে নিই। ব্রোকলিটা আজকে সেরকম কিছু করব না, জাস্ট একটু নুন হলুদ দিয়ে আমি তেলে একটু নেড়ে ওদেরকে দেবো, ছেলে মেয়েকে। ও নিজেরাও খাবো, শুধু ওরা খাবে না। আমি মাশরুমটা যেভাবে করলাম এটা কিন্তু তুমি রুটি ও চাউমিনের সঙ্গেও কিন্তু ভালো লাগবে, পুরো চিলি চিকেনেরই রেসিপির মতন। আর মাশরুম যেহেতু রয়েছে সেটা কিন্তু দারুণ টেস্ট, মাশরুম ও চিকেন সবটাই রয়েছে। তো তোমরা কিন্তু এরকম করে আবার বাড়িতে ফ্রাই করে দেখতে পারো, সেটা কিন্তু অসাধারণ। ব্রোকলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার ব্রোকলিটা কিন্তু নামিয়ে নেবো। চলো নিয়ে আমি দেখাবো প্রথম থেকে শেষ অবধি রান্না করবো। তো বন্ধুরা আমার কিন্তু রান্না শেষ। এই যে লাল লাল করে মাছের ঝাল, এই যে ব্রোকলি ভাজা, আর এখানে মাশরুম, চিকেন, লাল হলুদ বেল পেপার দিয়ে, মানে লাল হলুদ ক্যাপসিকাম দিয়ে একটা হেলদি ফ্রুট সবজি বানিয়েছি। এটা ছেলেমেয়েরাও খাবে, আমরাও খাবো। তবে এটা খেতে কিন্তু খুবই পুষ্টিকর ও খেতেও খুব টেস্ট। এটা সব রকমভাবে এটা পুরো খেতে চিলি চিকেনেরই মতন, কিন্তু ওর থেকেও বেশি স্বাদ যেহেতু মাশরুমটা পড়েছে। এটা তোমরা চাউমিন দিয়েও খেতে পারবে, ঘরে বাচ্চাদেরকে এইরকম করে করে দিয়ে রুটি দিয়েও দিতে পারবে, বা এটা একটু ঝিরিঝিরি করে কেটে নিয়ে তুমি কিন্তু স্যুপও করে দিতে পারবে। তো আজকের এই রান্নাগুলো কেমন লাগলো, ভালো কি মন্দ, সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে যেও, পাশে থেকো। তো চলো আজকের রান্না টাটা, আজকের রান্না এই অবধি। তো চলো আজকের ভিডিও শেষ করলাম এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।